উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম ও পরিস্থিতি নিয়ে জানাতে এবারে বরিশাল, রাজশাহী এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, উপজেলা নির্বাচন সামনে রেখে এলাকায় নেতাকর্মীদের তৎপরতা এই মুহূর্তে কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ। আসলে উপজেলা নির্বাচন, এটি পঞ্চম উপজেলা নির্বাচন। এর তারিখ ঘোষণা, মানে একটা সম্ভাব্য শিডিউল ঘোষণার কথা মাঠে আসার সাথে সাথে সরগরম রয়েছে বরিশালের বিশেষ করে ক্ষমতাসীন মাঠ পর্যায়ে রাজনৈতিক অঙ্গন। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আসলে বরিশালের ১০টি উপজেলায়, প্রত্যেকটি উপজেলায় আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী এবার আসবেন এবং তাদের প্রচারণা ঠিক না, তাদের যোগাযোগটা একেবারে মানে মাঠ পর্যায়ে নেমে গেছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান রয়েছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ এবার উপজেলা পরিষদে প্রার্থী হবার ইচ্ছা প্রকাশ করছে। এগুলো সব দৃশ্যমান হচ্ছে। এদেরকে আমরা দেখি যে ইউনিয়ন পরিষদে তারা আসছেন, কার্যক্রম করার সাথে সাথে তাদের সমর্থকদের নিয়ে একটা গণসংযোগে তারা বের হচ্ছেন। পাশাপাশি যারা উপজেলা চেয়ারম্যান রয়েছেন তারাও আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। এই ৪ বছরে যেসব ত্রুটি হয়েছে সেগুলোকে সংশোধন করার জন্য তারা যেসব এলাকাকে তাদের দুর্বল এলাকা বলে মনে করছেন সেই সব এলাকায় তারা ঘোরাফেরা শুরু করেছেন এবং গণসংযোগের একটা ভিত গেড়ে চলেছেন। আর যে বিষয়টি সত্য সেটি হচ্ছে যে প্রার্থিতার ইচ্ছা যারা প্রকাশ করছেন এর বেশিরভাগই অধিকাংশ সময় এখন ঢাকায় অবস্থান করছেন। ঢাকায় তাদের লবিংয়ে যতটুকু যা করা প্রয়োজন সেটুকু করে তারা পার্টির টিকিটটুকু হাতে আনার জন্য সচেষ্ট রয়েছেন। পাশাপাশি এখানে একটি বিষয় রয়েছে যে জেলা পর্যায় থেকে বা উপজেলা পর্যায় থেকে যে ৩ জনের নাম আসবে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া হবে। এর বাইরেও এখন আপাতদৃষ্টে যা মনে হচ্ছে এর বাইরে থেকেও প্রার্থী আসবে ক্ষমতাসীন দলে এবং তাদের যারা এখন পর্যন্ত প্রার্থী হননি তারা যেটা বলছেন তারা জনদাবির কথা বলছেন এবং বলছেন আরও উল্লেখযোগ্য তার নিজের এলাকায় বিশেষ করে নদী ভাঙন এলাকাগুলো এই সমস্যাগুলো তারা সামনে আনবেন। এই সমস্যাগুলো যারা ক্ষমতাসীন পারেননি দলের এর কথা আগে বলছিলাম মোকাবেলা করতে, আমাদেরকে, অন্য দলগুলোর কি অবস্থা? চেয়ারম্যান এখন সেটা যদি বলি যে বিএনপির আমরা খুঁজতে গিয়ে পেয়েছি আওয়ামী লীগের ১০ উপজেলায় প্রায় ৪৩ জন সম্ভাব্য প্রার্থীর নাম আমরা পেয়েছি, কিন্তু বিএনপির ১০টি উপজেলায় আমরা ৩ জনকে মোটামুটি একটা সমর্থন বা ইচ্ছে আছে এই পর্যায়ে পেয়েছি। তাদের প্রার্থিতার এখন পর্যন্ত তাদের কোনো চিন্তাই এ ব্যাপারে পায়নি। তারা এক্ষেত্রে দায়ী করছেন যে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে তাদের মতে তারা কথা বলে বেড়াচ্ছেন এবং তারা যেটি বলছেন যে নেতাকর্মী যা রয়েছে সবই বিভিন্ন মামলায় জেলে রয়েছে, নির্বাচনী পরিবেশ আদৌ নেই এবং তারা বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে কথা বলছেন। মোদ্দা কথা হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ায় বা একটি নির্বাচনের ঘোষণা, সম্ভাব্য তারিখের ঘোষণা, সম্ভাব্য শিডিউলের ঘোষণা আসার পরপর আগে যেমন একটা বড় উদ্যমে মাঠে নামতেন, এবারে অন্তত বিএনপির পক্ষ থেকে সেটা দেখা যাচ্ছে না। তবে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি রয়েছে, চরমোনাইয়ের পীর সাহেবের একটি অর্গানাইজেশন, এটা রাজনৈতিক শাখা। তো সেখানে তারা তাদের ১০ উপজেলায় প্রার্থী আগেই সেট আপ করা রয়েছে এবং তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো উপজেলার কোথাও একটি ব্যানার, একটি পোস্টার, একটি লিফলেট কারো পক্ষে আমরা দেখিনি বা এ ধরনের কোনো প্রচারণা আমাদের চোখে পড়েনি। এই হচ্ছে এখানকার সার্বিক মুরাদ, চিত্র আপনি সাথেই থাকুন। উপজেলা আমরা নির্বাচন। এবারে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মাইনুল হাসানের কাছে। মাইনুল, উপজেলা নির্বাচন সামনে রেখে এলাকায় উচ্ছ্বাস কেমন দেখছেন? স্থানীয়রা কি বলছেন? উপজেলা নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস সেটি কিন্তু জাতীয় নির্বাচনের ঠিক শেষ মুহূর্ত থেকেই আমরা দেখেছি যে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হতে চান বিশেষ করে ক্ষমতাসীন দলের তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য যেসব প্রার্থী ছিলেন তাদের সাথে আমরা দিনরাত তাদের সাথে গণসংযোগ করতে দেখেছি এবং তাদের এই উপস্থিতি মূলত তাদের আগামী দিনের যে উপজেলা নির্বাচনের প্রার্থিতা এবং এমপিদের সাথে যাদের দূরত্ব ছিল সেই দূরত্বগুলো কাটিয়ে যে নির্বাচনে অংশগ্রহণ করে তারা যে এমপিদেরকে নির্বাচনে যে সহযোগিতা ছিল সেটি মূলত জানান দিয়েছিল যে কারা ক্ষমতাসীন দলের প্রার্থী
প্রার্থী হতে চান বা যারা বর্তমানে আছে তারাও যাওয়ার প্রার্থী হতে চান, এটি কিন্তু জানান দিয়েছিল। এর পরের কথা যদি বলি, নির্বাচনের পর এখন পর্যন্ত আমরা যা খোঁজ পেয়েছি, রাজশাহীর 9টি উপজেলায় কিন্তু প্রায় 40 জন প্রার্থী ক্ষমতাসীন দলে তারা কিন্তু প্রার্থী হতে চায় এবং তারা বেশিরভাগই এখন ঢাকায় অবস্থান করছে। বিশেষ করে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের সাথে একটি লবিংয়ের চেষ্টা করছে, তাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের সাথে লবিংয়ের চেষ্টা করছে। মূলত নিজেদের প্রার্থী যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে, সেহেতু দলীয় প্রতীকটি তাদের হাতে নেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর বিএনপির কথা যদি বলি, কিছুক্ষণ আগে বিএনপির যে রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক আছে গোলাম মোস্তফা মামুন, তার সাথে আমার কথা ছিল, তারা মূলত তাকিয়ে আছেন কেন্দ্রের যে নীতি নির্ধারণী মহল তাদের সিদ্ধান্তের উপর। তারা বলছেন তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তাদের যে পর্যবেক্ষণ, সেটিতে তারা বলছেন যেহেতু সেই নির্বাচন তারা মানতে নারাজ, যে নিরপেক্ষ হয়েছে, তাই তৃণমূলের যে মতামত তিনি জানাচ্ছেন যে মূলত অংশগ্রহণমূলক নির্বাচনে, শুধুমাত্র অংশগ্রহণমূলক নির্বাচনে তারা অংশ নিতে রাজি নন বলে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদেরকে জানানো হয়েছে। আর নির্বাচন যে কমিশন বা আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা, তার সাথে আমার কাছে তিনি মূলত নির্বাচনের যে প্রস্তুতির কথা বলছেন, তিনি মূলত বলছেন যে এর মধ্যে তারা কিন্তু যেহেতু ভোটার সংখ্যা প্রস্তুত আছে, ভোট কক্ষের সংখ্যা প্রস্তুত আছে, বিভিন্ন আনুষঙ্গিক প্রস্তুতি তাদের সম্পন্ন আছে। এখন তারা মূলত উপজেলা পরিষদ নির্বাচনে যে যারা বর্তমান চেয়ারম্যান আছে তারা কবে শপথ নিয়েছেন, তাদের পরিষদ কবে হয়েছেন, সেই বিষয়গুলো মূলত খতিয়ে দেখছেন। তবে আরেকটি বিষয় বলে রাখি যে রাজশাহী যে 9টি উপজেলা পরিষদ নির্বাচন এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, 9টি উপজেলা, তার মধ্যে পবা উপজেলা পরিষদ নির্বাচনে কিছুটা জটিলতা থেকে গেছে। আমরা দেখেছি যে ঠিক গেলবার যে পবা উপজেলা চেয়ারম্যান ছিল তিনি মারা যাওয়ার পর উপনির্বাচনে একটি ডেট হয়েছিল, সেই ডেটে কিন্তু ঠিক নির্বাচনের একদিন আগেই কিন্তু সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টে একটি রিট হয়, যার প্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়ে যায়। তার প্রেক্ষিতে কিন্তু এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে আছেন, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। ঠিক কিছু আমার সাথে যে রাজশাহীর যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছে ফরিদুল ইসলাম, তার সাথে কিছুক্ষণ আগে কথা তিনি বলছেন এইবারও ঠিক একই জটিলতায় কিন্তু নির্বাচন কমিশনের হাতে সামনে এসে দাঁড়িয়েছে। তিনি বলছেন যে কিছুদিন আগে হাইকোর্ট থেকে নতুন একটি নির্দেশনা আসছে যে ওই পবা উপজেলার যে সীমা জটিলতা ছিল সেই জটিলতার প্রেক্ষিতে আরও 6 মাসের জন্য সেই উপজেলা নির্বাচনটি স্থগিত করছে। তবে তিনি বলছেন যে মূলত আইনি মোকাবেলা বা যারা প্রার্থী হবেন বা অন্য যারা প্রার্থী হবেন তাদের সহযোগিতায় যদি এই আইনি জটিলতা কাটানো যায়, তবে তিনি বলছেন যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী দিনে 9টি উপজেলায় নির্বাচন তারা সম্পন্ন করতে সক্ষম হবে। মাইনুল, আপনিও আমাদের সাথে থাকুন। আমরা যাব লক্ষ্মীপুরে সহকর্মী আব্বাস হোসেনের কাছে। আব্বাস, উপজেলা নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের নিজস্ব প্রস্তুতি কেমন দেখছেন, একই সাথে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন? লক্ষ্মীপুর জেলায় কিন্তু 5টি উপজেলা রয়েছে। এই 5টি উপজেলার মধ্যে রামগতি এবং রায়পুর, কমলনগর, রামগঞ্জ এবং সদর উপজেলা নিয়ে এই 5টি উপজেলা। তো এখানে গত নির্বাচনে 5টি উপজেলা থেকে আওয়ামী লীগের 4 জন কিন্তু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর লক্ষ্মীপুর যে কমলনগর উপজেলা, এখান থেকে বিএনপি নির্বাচিত হয়েছেন 1 জন। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে নির্বাচন কয়েকদিন পরে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। ইতিমধ্যে যে আওয়ামী লীগের যারা, বিশেষ করে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে মাঠে তাদের প্রচারণা শুরু করেছেন এবং তারা দলীয় শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ বেড়ে দিয়েছেন। পাশাপাশি যে আওয়ামী লীগ যারা এখানকার সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন, তাদের যে সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে তাদের দলীয় প্রার্থী হিসেবে, তাদের পছন্দের প্রার্থী হিসেবে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো আমি এই বিষয়ে কথা বলেছি আওয়ামী লীগের একাধিক প্রার্থীর সাথে, রামগতির নাজবুদ্দিন হেলাল এবং কমলনগরের মেজবুদ্দিন বাপ্পির সাথে। তারা বলছেন যে এবার কিন্তু তারা মনোনয়ন পেলে তারা কিন্তু কাজ করবেন বলে তারা জানিয়েছেন। তো আমি পাশাপাশি বিএনপির কয়েকজনের সাথে কথা বলেছি, কয়েকজন নেতার সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন হবে না এই মর্মে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই নির্বাচনে তারা অংশ না নেওয়ার ব্যাপারেও তারা সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু গেল কয়েকদিন আগে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে তারা সুস্থ হয়নি বলে দাবি করেছেন, এই কারণে তারা আগামী নির্বাচনে না যাওয়ার ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। তো আমি কথা বলেছি এখানকার জেলা নির্বাচন অফিসার সাথে, তারা জানিয়েছেন যে আগামী কয়েকদিন পরে যে উপজেলা নির্বাচন তফসিল ঘোষণা করা হবে, সে তফসিল জন্য যা যা করা দরকার উপজেলা নির্বাচন সম্পূর্ণ করার জন্য তারা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। কেন্দ্রে এবং যে প্রিজাইডিং অফিসার বা যে অফিসার আছে পলি, তাদের যে তালিকা পর্যন্ত তারা চূড়ান্ত করেছেন বলে তারা জানিয়েছেন। তো এখানে লক্ষ্মীপুর যে 5টি উপজেলা, এই 5টি উপজেলা ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা জানিয়ে যাচ্ছেন, কিন্তু বিএনপির এখন পর্যন্ত আমরা 5টি উপজেলা একজন প্রার্থী আমার, বিশেষ করে আমার চোখে পড়ে না, তারা এই যে উপজেলা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম আমার চোখে পড়েনি। তো এই ছিল সর্বশেষ উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে তথ্য। উপজেলা নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন বরিশাল, লক্ষ্মীপুর এবং রাজশাহী থেকে আমার 3 সহকর্মী।